প্রথমে দৌড়, এরপর সাইক্লিং, তারপর আবার দৌড়। ম্যারাথনের সাথে সামান্য মিল থাকলেও শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দিতে হয় ডুয়াথলনে। বিশ্বের সবচেয়ে বড় ডুয়াথলন প্রতিযোগিতা পাওয়ারম্যান মালয়েশিয়া 2024-এর আসর বসেছিল সৌন্দর্যের লীলাভূমি ও মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়। অতীতের সব রেকর্ড ছাপিয়ে অন্তত 30টি দেশের প্রায় 4000 দৌড়বিদ ও সাইক্লিস্ট অংশ নেন এবারের আয়োজনে। 3টি ক্যাটাগরিতে সাজানো পাওয়ারম্যান মালয়েশিয়ার 19তম আসরে ক্লাসিক ও শর্টের পাশাপাশি শিশুদের জন্য ছিল পাওয়ার কিট বিভাগ। এ বিভাগে 6 থেকে 15 বছর বয়সী শিশুদের সঙ্গে যোগ দেয় বিশেষ চাহিদা সম্পন্ন আরও 20 জন খুদে দৌড়বিদ। তবে আয়োজনের মূল নজর ছিল 10 কিলোমিটার দৌড়ের পর 60 কিলোমিটার সাইক্লিং, সবশেষে আরও 10 কিলোমিটার দৌড় ক্লাসিক ক্যাটাগরির দিকেই। এবারের পাওয়ারম্যান মালয়েশিয়ায় অংশগ্রহণকারীদের তালিকায় ছিলেন 5 বাংলাদেশীয়। বিদেশের মাটিতে প্রথমবারের মতো ডুয়াথলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা অর্জন আর চ্যালেঞ্জের নানা দিক নিয়ে কথা বলেন তারা। দৌড় বা সাইক্লিংয়ের জন্য আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড যদি বলি, সেটার খুব একটা বড় অভাব আছে। দ্বিতীয় জায়গা হচ্ছে স্পন্সরশিপ আসলে আমাদের মতো অ্যামেচার অ্যাথলেটদের জন্য আসলে পসিবল না স্পন্সরশিপ পাওয়া। সো আমাদের দেখা যায় যে নিজেদের টাকা এটা আসতে হচ্ছে। সো আমি যদি চিন্তা করি বছরে আমি একটা বা দুইটা এরকম বাইরে গিয়ে ইভেন্টে পার্টিসিপেট করব, সেজন্য একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ডেফিনেটলি দরকার। তো সেই জায়গাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা মনে করি এটার মধ্যে দিয়ে আগাতে হবে। প্রথম বাংলাদেশি নারী হিসেবে পাওয়ারম্যান খেতাব জিতে আলোচনার কেন্দ্রে কানিজ ফাতেমা ছন্দা। অর্থ সংকট সহ নানা প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ পর্যন্ত দেশের নাম উজ্জ্বল করতে পেরে উচ্ছ্বসিত 34 বছর বয়সী এই তরুণী। প্রায় 8-9 বছর ধরে নিয়মিত সাইক্লিং করা কানিজ মাত্র 1.5 মাসের প্রস্তুতিতে 4.5 ঘন্টার দীর্ঘ ডুয়াথলন শেষ করেছেন 3 ঘন্টা 19 মিনিটে। ঠিকঠাক সুযোগ পেলে আগামীতে বাংলাদেশের আরও অনেক নারী বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা কানিজের। আমার হাঁটুর ইনজুরি ছিল, এছাড়া শারীরিক কিছু সমস্যা এর মধ্যে তৈরি হয়েছে। অসুস্থতা নিয়ে এবং হাঁটুর ইনজুরি নিয়ে আমার প্রত্যাশা ছিল যে আমি যেন পাওয়ারম্যান খেতাবটা পেতে পারি বাংলাদেশ থেকে। সেটা আমি কমপ্লিট করেছি এবং আমার প্রত্যাশা আমি বলবো যে আমার পূরণ হয়েছে পুরোপুরি। বাংলাদেশ থেকে এবারই প্রথম পাওয়ারম্যান খেতাব যেটা নারী হচ্ছে, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আমি নারী অ্যাথলিট হিসেবে পাওয়ারম্যানে। এটা আমাকে পাওয়ারম্যান কমিউনিটি থেকে ওরা অফিসিয়ালি কনফার্ম করেছে মেইলে। এর আগে 2022 সালে পাওয়ারম্যান ডুয়াথলন এশিয়ান চ্যাম্পিয়নশিপের 17তম আসরে বয়স ভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বাংলাদেশের রাকিবুল ইসলাম। নুজহাত কামাল, এখন বিশ্ব।